হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ওয়েংস পার্ট 1-এর 2 নম্বর লেসনের সেলফ চিকে যে পড়াটি রয়েছে সেটি বাংলা মানে সমেত পড়ব এবং তার অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের বাটারফ্লাই, গণিত এবং ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখতে পারো। তো দেখো, পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। শান্তিনিকেতনের পৌষ মেলা একটা জনপ্রিয় মেলা এবং ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ। এটা পৌষ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। গত বছর আমি পৌষ মেলা গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার। সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিস সেখানে বিক্রি হয়। আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস অফ ভেরিয়াস আর্থেনওয়্যারস অ্যান্ড স্ট্যাচুস মেড অফ টেরাকোটা। তো টেরাকোটা তৈরি বিভিন্ন মূর্তি এবং মাটির তৈরি জিনিসের অস্থায়ী দোকানগুলি দেখে আমি খুবই উত্তেজিত হয়েছিলাম। এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি। তো হাতে তৈরি পাটের পণ্য এবং কাঁথা শাড়ির দোকানের সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল। আই নোটিসড সাম মেন মেকিং বাম্বু প্রোডাক্টস। তো আমি লক্ষ্য করেছিলাম কিছু মানুষ বাঁশের পণ্য তৈরি করছিলেন। বাম্বু মানে হচ্ছে বাঁশ। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় হুইল রাইডিং দ্য মেরিগো রাউন্ড। তো শিশুরা নাগরদোলনায় চড়ে খুবই চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিজ অলসো অ্যাট্রাক্টেড দ্য ভিজিটর্স। কালারফুল মানে কি? রং বেরঙের। জুয়েলারি মানে হচ্ছে অলঙ্কার। দেখো, রং বেরঙের অলঙ্কার আকর্ষিত করছিল টু দ্য ভিজিটর্স মানে সে মেলায় আসা মানুষজনদেরকে। আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট ফ্রম হোয়ার শুড আই স্টার্ট। তো আই স্টুড মানে আমি দাঁড়িয়েছিলাম, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ ধরে, এবং চিন্তা করছিলাম। থট মানে হচ্ছে চিন্তা করা। তো কোথা থেকে শুরু করব, অর্থাৎ সে খুঁজেই পাচ্ছিল না যে মেলাতে সে কোথা থেকে দেখাটা শুরু করবে। তো বিং এ ফুড লাভার, একজন খাবার প্রেমী হিসাবে, আই ওয়েন্ট টু এ ফুড স্টল। আমি একটা খাবারের দোকানে গিয়েছিলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি। তো পাটিসাপটা এবং জিলাপি খেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফটস আইটেম। তো তারপর আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিলাম। এরপর দেখো, পৌষ মেলা ইজ এ অলসো প্লেস ফর পারফর্মিং বাউল সং। তো পৌষ মেলা হচ্ছে এমন একটি জায়গা যেখানে বাউল গান অনুষ্ঠিত হয়, বা বাউল গান অনুষ্ঠানের একটি জায়গা হলো এই পৌষ মেলা। আই ওয়াজ ডিলাইটেড টু হেয়ার দ্য ফোক সং প্রোগ্রাম ইন দ্য ইভিনিং। তো সন্ধ্যাবেলায় লোকসঙ্গীত শুনে আমি খুবই উত্তেজিত হয়েছিলাম। অ্যাট নাইট অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি। তো রাত্রে খোলা মঞ্চে অনুষ্ঠিত একটা ছোট্ট নাটক আমাকে খুবই অবাক করেছিল। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন দিস ট্রেডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার। তো প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এই ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক মেলায় ভিড় জমান। তো এই ছিল পড়াটি। এরপর আমরা অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করব। দেখো, অ্যাক্টিভিটি 1 বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এটা, হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড। তো পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে এই তো আমরা পড়াটি পড়লুম, কোথায় হয়? তাহলে লিখতে হবে যে দ্য পৌষ মেলা সেলিব্রেটেড ইজ শান্তিনিকেতন। বুঝতে পেরেছ? শান্তিনিকেতন অনুষ্ঠিত হয়। আচ্ছা, বিয়েটা দেখো, হোয়াট ইজ দ্য ফেমাস ট্রেডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। অর্থাৎ পৌষ মেলায় ঐতিহ্যবাহী লোকসঙ্গীত কোনটি, তার নামটা কি? এই আমরা কিন্তু পড়লুম। তাহলে এখানে লিখতে হবে বাউল সং ইজ দ্য ফেমাস ট্রেডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। অর্থাৎ বাউল গান হচ্ছে এই পৌষ মেলার একটা লোকসঙ্গীত।
সিএটে দেখো নেম 2 ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেম অফ পৌষ মেলা। তো ঐতিহ্যগত হস্ত শিল্পজনিত দুটি পণ্যের নাম লিখতে বলেছে এই পৌষ মেলায় যেটা পাওয়া যায়। 2 ট্রেডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেমস অফ পৌষ মেলা ইজ আর্থেনওয়্যার অ্যান্ড স্ট্যাচুস মেড অফ টেরাকোটা। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু দ্য স্টোরি ইউ রিড, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে এই যে বাক্যগুলি লেখা রয়েছে, তো গল্পটি আমরা তো পড়লুমই, তো কোনটার পর কোন বাক্যটি আমাদের ছিল অর্থাৎ গল্পটা কীভাবে সাজানো ছিল সেই অনুযায়ী এখানেতে নাম্বারিংগুলো করতে হবে। একটা যেমন দেখিয়ে দিয়েছে যে হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট, তো সে ওই হস্তশিল্পর কিছু পণ্য কিনেছিল, সেটা হচ্ছে 4-এ। আচ্ছা, তাহলে 1-এ কোনটা হবে? এখানের মধ্যে দেখো এটা যে হি ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, তো গত বছর সে পৌষ মেলা গিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে 1। আচ্ছা, 2-এ হবে দেখো এখানে এই যে শেষেরটা এ বিগ ক্রাউড গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ জুট প্রোডাক্ট অ্যান্ড কাঁথা শাড়ি, তাহলে এই যে পাটের যে পণ্য এবং কাঁথা শাড়ির দোকানের সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল, এটা হচ্ছে 2-এ। 3-এ হবে ওর পরেরটায় হি ওয়েন টু ফুড স্টল, সে একটা খাবারের দোকানে গিয়েছিল, এটা হচ্ছে 3। বুঝতে পেরেছ? আচ্ছা, 4 এখানে দেওয়া রয়েছে। আর সিয়েরটা হয়ে যাবে যে হি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং, এটা হয়ে যাচ্ছে 5-এ। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।